سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সুন্দরী মদিনা যেতে এই মন দিওয়ানা হেরি কত সুন্দর মদিনা যেতে এই মন দিওয়ানা হেরি দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরি নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হেরি নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হেরি জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরি বনহিনা সফিউল্লাহ তুমি কাহুরি বনহিনা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরি বনহিনা কলিমুল্লাহ তুমি কাহুরি বনহিনা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা 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 করি না গো দয়া করিও না পর তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে কিসের কোনো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়িপাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে বুকির এঙ্গু ভুইয়া আওলাদের উদ্যোগে কবরবাসীর স্মরণে আজকে ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে।
আজকে যারা টাকা পয়সা অর্থ শারীরিক মানসিক সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা কি সুস্থ না অসুস্থ সবাই? আপনাদেরকে দেখে তো সুস্থ মানুষ মনে হয় না। আপনাদেরকে দেখে সুস্থ মানুষ মনে হয় না। মৃত্যুর সময় ঠান্ডা গরম অজুহাত চলবে না। কবরে যাওয়ার পরে কোনো এক্সকিউজ গ্রহণযোগ্য হবে না। আমরা তো এই মাহফিল দেখে দেখে শুনে শুনে এই জায়গা থেকে আল্লাহ এই জায়গায় আনছে। আমার সময় যখন মাহফিল হতো মনে হতো আমার জন্য আজকে শ্রেষ্ঠ আনন্দের দিন, কিন্তু সেই দিনগুলো কোথায় হারিয়ে গেল? সেই দিনগুলো হারিয়ে গেছে শুধু আমাদের চিন্তা ভাবনার অবনতির কারণে, আমাদের নীতি নৈতিকতার অবক্ষয় হওয়ার কারণে। আর এই অবক্ষয়টা হলো কেন? ধর্মীয় শিক্ষা থেকে আমাদেরকে দূরে থাকার কারণে। ধর্মীয় শিক্ষা থেকে দূরে থাকা, ধর্মীয় শিক্ষার চর্চা থেকে মানুষ দূরে সরে যাওয়া, সেইভাবে আপনাদেরকে বসতে হবে। সবাই সামনে দিকে আসে। এইভাবে জান্নাতের বাগানে বসার কোনো নিয়ম নেই। সবাই আসে। সবাইকে বলছি, আপনাদের যার যার জুতা, এখানে যে সিস্টেমে আপনাদেরকে বিছানা দেওয়া হয়েছে, আপনারা ডানে বামে কিন্তু গ্যাপ রাখতে পারবেন না। ডানে বামে গ্যাপ রাখতে পারবেন না। সবাই একবারে সামনে চলে আসেন। সবাইকে সামনে আসতে হবে। সবাই চলে আসেন একদম। এই মানে পিছন থেকে সামনে আসার মানে কিন্তু আবার মানে গ্যাপ রেখে বসা এই জন্য। আপনাদের কাছে মাহফিল মজা লাগে না কেন জানেন? কারণ মাহফিল আপনাদের কাছে মজা না লাগার কারণ আছে। আপনারা এমন ভাবে বসছেন যেইভাবে বসলে শয়তান আপনাদেরকে অনেক বেশি ডিস্টার্ব করতে পারবে, সেই সুযোগটা দিয়ে রেখেছেন আপনি। শয়তান আপনার আমার বন্ধু না শত্রু? আরো জোরে বলেন, শয়তান আপনার আমার কি বন্ধু নাকি শত্রু? তো শয়তান যদি শত্রু মনে হয়, শত্রুকে সুযোগ দিলে আপনার উপকার হবে না ক্ষতি হবে? আরো জোরে বলেন না, উপকার হবে নাকি ক্ষতি হবে? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। বাচ্চাটি কয়, আপনারা কন না। যারার কনের দরকার নাই হেরা কয়, আর যাদের কনের দরকার হেরা কয় না। সম্মানিত উপস্থিতি, আজকে আমি জুম্মায়ও সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। কিয়ামত খুব কাছে। আজকে যে ভূমিকম্প হয়েছে কইতে পারবেন নি? ভয়ঙ্কর ভূমিকম্প। আর একটু বাড়লে এই বাংলাদেশের বড় বড় অবকাঠামোগুলো কি হয়ে যেত? লেভেল হয়ে যেত। আর এখানে যারা আছে কেমন দিনটা কেমন দেখছেন? অফিসে যাওয়ার কোন সুযোগ, অফিসে যাওয়ার কোন সুযোগ নেই। আজকে ছুটির দিন, সবাই বাসায় আরাম করতেছে, জুম্মায় যাবে প্রস্তুতি নিচ্ছে। ঠিক না ঠিক? যদি হতো কি হয়ে যেত? ভূমিকম্প কেন আসে জানেন? ঘন ঘন আসমানে গজব কেন আসে জানেন? মানুষ গুড ক্যারেক্টার সম্পন্ন মানুষগুলো যখন ক্যারেক্টারলেস হিসাবে রূপান্তরিত হয়, মানে চরিত্রবান মানুষগুলো যখন চরিত্রহীন রূপে রূপান্তরিত হয়, তখনই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে জমিনের নাভি ধরে টান মারো। কি মারো? জমিনের নাভিটা ধরে কি করো? টান দাও। ফেরেশতারা যখন জমিনের নাভি ধরে টান দেয়, তখনই কিন্তু জমিনটা নাচানাচি শুরু করে। আর জমিনের মধ্যে যা আছে সবকিছু কি হয়? একইবারে ঝুঁকির মধ্যে পড়ে। এর মধ্যে সবচেয়ে বড় বিপদ হলো মানুষের, কারণ মানুষকে কেন্দ্র করে আল্লাহ সবকিছু সৃষ্টি করেছে। দেখছেন নি? একটা সুবহানাল্লাহ কয়। আমার কাছে অবাক লাগে, গ্রামে তো মানুষের এখনো মাহফিলে গেলে গ্রামে গঞ্জে মানুষের ভিড়, ছোট নাই বড় নাই মুরব্বী নাই, মানে সব শ্রেণীর মানুষের একটা উপচে পড়া ভিড় এসে যায়, যায় না? কিন্তু দিন দিন এখন মানুষগুলো দূরে সরে যাচ্ছে, কারণ মানুষের কাছে তার জীবন, তার জীবিকা, তার সন্তান, তার নেক্সট যে প্রজন্ম, সেটা মানুষের কাছে অনেক বেশি গুরুত্ব পায়। পায় কি পায় না? আরো জোরে বলেন, পায় কি পায় না? পায়। এত বেশি গুরুত্ব দেওয়ার তো দরকার নাই। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন।
আপনি আপনার সন্তান সন্ততি সম্পদকে অনেক আপন মনে করেন না, এগুলো কিন্তু আপনার ফিউচারে কোনো কাজে আসবে না। তার মানে আপনি যার জন্য নিজের সোনালী ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছেন, সেই হবে আপনার একদিন অভিশাপের মূল কারণ। আজকে বলেন আপনাদের এলাকার মানুষ, গ্রাম নাই শহর নাই, প্রত্যেকটা জায়গার মানুষ 12টা 1টার নিচে ঘুমায় না, কারণ সবার আছে অসভ্য সাপ আছে। এটা কি? এটা অসভ্য, 100% ক্যারেক্টারলেস। এটা শুধু হারাম না বেটা, এটা শুধু হারাম না, একটা হালাল মানুষ কি পুরো মাথা থেকে পা পর্যন্ত পুরো পার্টস গুলোকে হারাম করতে বাধ্য করতে পারে। সুস্থ মানুষকে অসুস্থ করতে পারে। কথা বলেন না কেন? সোনালী দিনগুলো নিয়ে ভাবনা থেকে দূরে রাখার জন্য এটাই যথেষ্ট। কথা বলেন না কেন? আপনার সোনালী দিনের দিকে এগিয়ে যাওয়ার সময় আপনার পথের কাঁটা হওয়ার জন্য এটাই যথেষ্ট। মানুষ কথা বলা যাবে না, ডোন্ট ডিস্টার্ব মি, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলার জবানকে বন্ধ রাখতে হবে। আমার সামনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রয়োজন নেই, তবে আসলে ভালো। তবে যারা থাকবে তাদের মধ্যে যেন কি থাকে, মানে অ্যাটেনটিভলি কথাগুলো শ্রবণ করা মানসিকতা যেন থাকে। কথা কি বুঝতে পারছেন? এই মসজিদে উপস্থিতি কম দেখলে মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ রাসূল বলেছে কিয়ামতের পূর্বক্ষণে মসজিদগুলো বাহির থেকে অত্যন্ত সুইটেবল হবে, কিন্তু ভিতরের অবস্থাটা জীর্ণ শীর্ণ হবে। তার মানে বাহির থেকে যতটা সুন্দর, ভিতরটা তত সুন্দর হবে না। মানুষ যত সুন্দর করে মসজিদটাকে বানাবে, তত সুন্দর করে মসজিদের খোরাক দিবে না, তার মানে মুসল্লি থাকবে না। কথা বলেন না কেন? আরে জোরে, ফজরের নামাজের ওয়াক্ত কয়জন মানুষ মসজিদে যায়? কথা বলেন, কয়জন মানুষ নামাজ পড়তে যায়? মিথ্যাবাদী সম্মান বেড়ে যাবে কিয়ামতের আগে, সত্যবাদীদেরকে মানুষ মূল্যায়ন কম করবে। এখন দেখবেন মিথ্যাবাদী মানুষের মানে যেদিকে যায় জয় জয়কার, ঠিক কিনা বলেন? কিন্তু সত্যবাদী মানুষের কোনো মূল্য নেই। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে আমানত খেয়ানত হয়ে যাবে। ক্যারেক্টারলেস people will, characterless men will come in national power. চরিত্রহীন লোক ক্ষমতায় যাবে, জাতীয় ক্ষমতায়। আজকে দেখেন যতগুলো মানুষ, ম্যাক্সিমাম মানুষই ক্ষমতার জন্য যারা লড়ছে, ম্যাক্সিমামই চরিত্রহীন লম্পট। ঠিক কিনা বলেন? এটা আমার কথা না, এটা রাসূলের কথা। কিয়ামতের আগে সেটা দেখা যাবে, অলরেডি আমরা দেখতে শুরু করে দিয়েছি। এত কিছু হওয়ার মানে হলো কি জানেন? এত কিছু হওয়ার মানে হলো মানুষগুলো ইসলামের ধর্মীয় জ্ঞান চর্চা থেকে অনেক অনেক দূরে। অথচ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে। আর আপনার আমার সুন্দর চরিত্রকে নষ্ট করার জন্য একটা জায়গা যথেষ্ট। এই যে দেখাইলাম, এটা কেন বললাম? এটার কিন্তু দোষ নাই। এই যে বক্স, এই যে বস্তু, মোবাইল নামক এই বস্তুটা, এটার কোনো দোষ নাই। এটার মধ্যে যা কিছু আছে সবকিছু আমাদের এগেইনস্ট পার্টি যারা, তাদের সংস্কৃতির চর্চা। ঠিক কিনা বলেন? আমাদের এগেইনস্ট পার্টি কে বলতে পারবেন? তার মানে আমাদের শত্রু। কে বলতে পারবেন? হ্যাঁ, ভেরি গুড। হাত মিলাম দাদা ভাই, অ্যাবসলিউটলি রাইট আনসার। আমার দাদা ভাই অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন। আল্লাহ বলেছেন, the heretics are the eternal enemy of the believers. innal kafirina kanu lakum aduwwan mubina. বেঈমান কাফেররা হচ্ছে মুসলমানের প্রকাশ্য শত্রু। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা কি আমার কথায় কোনো মজা পান না? তো পাইলে আওয়াজ এত ছোট কিনা? আপনি কি মনে করছেন আল্লাহ আপনাকে জবান দিয়েছে বুট বাদাম খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য, বন্ধুদেরকে নিয়ে বাঁশ গাছের তলে বা তোমার কি জানি বলে নারকেল গাছের তলে, অথবা কোন ওই যে কি বলে ছোট ছোট যে কোলাহল যে পরিবেশগুলো আছে সেইখানে বসে বসে কি মানে যেটা মানে সমাজের জন্য, জীবনের জন্য, জাতির জন্য কোন কল্যাণী বয়ে আনবে না, সেই সমস্ত বক্তব্য দেওয়ার জন্য নো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহ জিকির করার জন্য। ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহু আকবার বলেন না কেন? আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে। আপনাদের এই মহল্লা, আপনাদের এই বুগির গ্রাম সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে।
কেন বললাম জানেন? আপনাদের এই প্রজন্মের লোকগুলো ছাড়া আপনাদের নেক্সট প্রজন্মের লোক কয়টা আছে দেখান এখানে। তার মানে আপনাদের বাচ্চা কাচ্চা কয়টা আছে দেখান এখানে। এই যেদিকে মুরব্বী প্রবীণ মানুষ, আপনারা যারা আছেন ম্যাক্সিমামই প্রবীণ মানুষ, আপনি কি করতেছেন, কি দায়িত্ব পালন করতেছেন বাবা হিসাবে? Every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর we should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ paradise of the child under the feet of the mother. মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। আওয়াজ তুলে তুলে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আপনাদের এই এলাকার মুরব্বী মানুষগুলো যখন চলে যাবে, এরপরে আপনার এলাকাতে ঘন ঘন গজব আসতে শুরু করবে, নতুন নতুন রোগ বিমার প্রকাশ পাইতে শুরু করবে। কারণ আপনাদের মধ্যে এখনো পর্যন্ত ধর্মীয় যে প্রেম, ধর্মীয় অনুভূতি নিয়ে পথ চলা, সেটা আপনাদের মধ্যে এখনো পর্যন্ত আছে, কিন্তু আপনাদের পরবর্তী প্রজন্মকে আপনি কোনো ট্রেনিং দিতে পারেননি। কারণ আপনি বাবা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল আপনাকে কি দায়িত্ব দিয়েছেন? আল্লাহ রাসূল বলেছেন, কি বলবো? আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, বাবা মা যারা হয়েছেন তাদের জন্য সুনির্দিষ্ট ইনস্ট্রাকশন এনশিওর করে দিয়েছেন রাসূল। বাবা হয়েছো, মা হয়েছো, এখনকার বাবা মারা তো মেয়ে হইলে অনেক বেশি কষ্ট পায়, আর ছেলে হইলে মনে হয় যে আকাশের চাঁদ ধরা দিয়েছে। ঠিক কিনা বলেন? আপনার যদি 1 ডজন ছেলেও হয়, জান্নাতের কোনো খবর আমি পাই নাই। আপনাদের এলাকার আলেমরা পাইছে কিনা জানি না, কিন্তু আপনি 2টা কন্যার মালিক হন, 2টা জান্নাত আল্লাহ বরাদ্দ দিয়ে দিয়েছে। আপনি 3টা কন্যার মালিক হন, আপনার জন্য 3টা জান্নাত বরাদ্দ দিয়েছে। হাদিসের রাবী বলেছেন, আমি আমার রাসূলকে একটা কন্যা সন্তানের বাবা মা সম্পর্কে প্রশ্ন করিনি, যদি করতাম তাহলে আমার রাসূল বলতো একটা কন্যা সন্তানের বাবা মা তার জন্য একটা জান্নাত বরাদ্দ। ঠিক কিনা বলেন? আপনাদেরকে আমি মনে করিয়ে দেই, বাংলাদেশের ইতিহাসে কোন মেয়ে তার বাবা মাকে বৃদ্ধ অবস্থায় বৃদ্ধাশ্রমে দিয়েছে এমন কোন ইতিহাস নাই, কিন্তু বাংলাদেশের যতগুলো বাবা মা বৃদ্ধাশ্রমে গিয়েছে, প্রত্যেকটা ছেলে এডুকেটেড পারসন হওয়ার পরে, সে যোগ্য দক্ষ জায়গা যাওয়ার পরে বাবা মাকে সমাজের সবচেয়ে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন না কেন? এটার জন্য দায়ী আপনি। কারণ আপনার সন্তানকে আপনি ফার্স্ট টাইমে যে টিচিং দেওয়ার কথা, যে ইনস্ট্রাকশন দেওয়ার কথা, আপনি আপনার সন্তানকে সে টিচিং দিতে পারেননি। কারণ রাসূল বলেছেন, হুব্বি নবিকুম ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন, বাবা যারা হয়েছো, মা যারা হয়েছো, তোমরা তোমাদের সন্তানদেরকে তোমাদের রাসূলের প্রেম ভালোবাসা শেখাও। কয়টা বাবা শিখিয়েছেন? কারণ রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা হলো ঈমান, এবং এই শিক্ষা অর্জন করা এবং সন্তানকে শেখানোটা ফরজ। এত বড় ফরজ কাজ কয়টা বাবা মা পালন করেছেন? সেকেন্ড টাইম আল্লাহ রাসূল বলেছেন, হুব্বি আহলি বাইতিহি। রাসূল বলেছেন, টিচ ফ্যামিলি লাভ, নবীর আহলে বাইত, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, কারণ এই ভালোবাসা শেখাও ফরজ এবং ঈমান। এরপরে আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। সন্তানকে কোরআন তেলাওয়াত শেখাও। বড় আফসোস, আপনি মাহফিলে চলে এসেছেন, আপনার সন্তানকে আনতে পারেননি, কারণ সন্তান এটা আসবে না, কারণ এটা বাঁকা হয়ে গেছে। কারণ শুরু থেকে আপনি কাদা মাটিটাকে যেটা বানাবেন ঠিক সেটাই হবে। ঠিক কিনা বলেন? কিন্তু শক্ত যখন হয়ে যাবে, আপনি চাইলেও কিন্তু যেটা ইচ্ছে সেটা বানাতে পারবেন না। ঠিক না? ঠিক। আমার কথা আপনাদের কাছে খারাপ লাগে? একটু খারাপ লাগতেই পারে, কারণ হক কথা তো। কারণ রাসূল বলেছেন, আল হাক্কু মুররুন, হক কথা তিতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং। যদি রাসূল বলেছেন হক কথা তিতা, কিন্তু আল্লাহ বলতেছে যদিও তিতা হয়, আকুলু কাওলান সাদীদা, সে দা রাইট থিং, তিতা হলেও সত্যটাই বলো। কারণ আমার আল রাসূলও সত্য ছিলেন, সত্য কথা বলেছেন, সত্য সম্পর্কে আমাদেরকে টিচিং দিয়েছেন। আল্লাহ রাসূল সম্পর্কে ইংরেজরা পর্যন্ত বলেছেন, হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আরে জোরে কন্না সুবহানাল্লাহ, আরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আলোচনা কিন্তু এগুলো নয়, এই বিষয় না। আমার আলোচনার বিষয় ভিন্ন, আমি আলোচনায় পরে ঢুকবো। কিন্তু আমি আপনাদেরকে এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য, প্রস্তুত করার জন্য আমি আপনাদেরকে এই কথাগুলো বলছি, যেন আপনাদের বিবেকটা, ঘুমন্ত বিবেকটা যেন জেগে ওঠে। মনে রাখবেন,
যেই বিবেক আপনাকে জিকিরের জন্য ডাকে না, সেই বিবেক মৃত। আজকে আপনার এই গ্রামের মানুষগুলো কোথায়? এই গ্রামে কি মানুষ নাই? অবশ্যই আছে, কিন্তু মানুষগুলো কোথায়? কারণ আমি এই জন্য আপনাদেরকে প্রশ্ন করেছি, আপনারা জিন্দা নাকি মুর্দা? এই কারণে প্রশ্ন করেছি, কারণ এই মাথা থেকে পা পর্যন্ত যে মানুষ, এই মানুষ কিন্তু আসল মানুষ তো, এটা ফেক। এই মানুষটা আসল নয়, এটা জাস্ট স্ট্রাকচার, বডি স্ট্রাকচার। তবে এটাকে আপনি বাদ দিতে পারবেন না, এটারও গুরুত্ব অপরিসীম। এটা ছাড়া তো ওটা চলবে না, ওটা ছাড়া এটা চলবে না। একটার সাথে আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বদন তৈরি করে দিয়েছে, যেটা আমি সেই দিকে ব্যাখ্যা করতে চাই না। আমি আপনাদেরকে শুধু এইটুকু বলতে চাই, যে বিবেক আপনাকে জিকিরের জন্য ডাকে সেটা জিন্দা। এই গায়ে গতরে শাস্তি মোটা সোটা সুস্থ হইলে এটাকে সুস্থ বা জিন্দা বলে না। যেটা জিকিরের জন্য পাগল এটা হলো জিন্দা, যেটা জিকির করেন এটা মুরা মুর্দা। যেটা জিকির করে এটা জাকের, আর যেটা করেন এটা সেটা গাফেল। জোরে কন্না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরেকটু জোরে। আমার কথা কি বোঝেন না? সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, এটাও জিকির। ভালো কাজের জন্য ডাকা, এটাও জিকির। মন্দ কাজ করতে দেখলে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে, এটাও জিকির। সুবহানাল্লাহ বলতেছেন, এটাও জিকির। আলহামদুলিল্লাহ বলতেছেন, এটাও জিকির। আল্লাহু আকবার বলতেছেন, এটাও জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন, এটাও জিকির। নামাজের জন্য যাচ্ছেন, ওটাও জিকির। হজের জন্য গিয়েছেন, ওটাও জিকির। কারণ হজ হলো জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়। আর নামাজ হলো জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে দেই, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, সায়েন্টিফিকদের বক্তব্য। সায়েন্টিফিকরা বক্তব্য দিয়েছেন জিকির হলো হার্টের ঔষধ। আর আল্লাহ বলতেছেন, তোমরা যদি আমাকে আমার প্রিয় হতে চাও, আমার প্রিয় বান্দা হিসেবে নিজেকে পরিচিত করতে চাও, তাহলে তোমরা বেশি বেশি করে জিকির করো। সুবহানাল্লাহ বলেন না কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন, কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক, কোন মুনাফিককে ডাক দেয়নি। আপনি দেখবেন জুম্মার দিনের খুতবা একমাত্র মুমিনের কাছেই মজা লাগবে। আজকের আলোচনা একমাত্র মুমিনের কাছেই মজা লাগবে। সম্মানিত উপস্থিতি, আজকের ওয়াজ কিন্তু সেন্সলেস পারসনদের জন্য নয়, তার মানে বিবেকহীনদের জন্য নয়। আজকের এই আলোচনা হচ্ছে সেন্স এবিলিটি সম্পন্ন পারসনদের জন্য, তার মানে বিবেকবান মানুষের জন্য। বিবেকবান মানুষগুলোই দুনিয়ার ফাঁকে ফাঁকে আল্লাহ আল্লাহ রাসূলের দিদারের স্বপ্ন দেখে, আর বিবেকহীন মানুষগুলো তারা নির্বোধের মতো শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয় আমাকে দিয়েছে আজকে আলোচনা করার জন্য আমার ভাইজান। আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আমি কথাগুলো বলতেছি। আমার কিন্তু অনেক সময় লাগবে আজকে আলোচনা শেষ করতে। আপনারা থাকবেন কিনা জানি না। কে কে থাকবেন? সব যদি থাকে, আমি কথা বললাম, আমার কথা তো রাখেন নাই। আরে মিয়া, সাধারণ একজন মানুষের জীবনে জান্নাতের দলিল হলো একজন হক্কানি আলেমকে ভালোবাসা। আপনাদের মতো সাধারণ মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ একটা রাস্তা রেখেছে। কি? একেবারে ইজি একটা রোড আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওকে করে দিয়েছে। সেই রোডের নাম হলো আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা কারা? আরো জোরে বলেন, কারা? আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এই প্রিয় লোক সম্পর্কে ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা, তবে এক কথাই হলো হক্কানি আলেমরা, হক্কানি আল্লাহর ওলিরা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুনিয়াটা কি? কথা বলেন না কেন? একটু কিনা বললাম, দুনিয়াটা কি? ধোঁকা। দুনিয়াটা কি? আরো জোরে বলেন। আয়াত নাম্বার কত? সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছে,
আর যেই ধোকার মধ্যে পড়ে আপনি সন্তান সন্ততির জন্য টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি সোনা গয়না মজুত করার জন্য দিন রাত পরিশ্রম করতেছেন, এই সম্পদ এবং সন্তান দুইটাই আপনার জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়ে যাবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। তবে হ্যাঁ, যারা সুস্থ তারা না, যারা দুনিয়া নিয়ে পড়েছে, আল্লাহর গোলামিও করেছে, সন্তানকে দুনিয়ার শিক্ষাও দিয়েছে, আল্লাহ রাসূলের গোলামি করার শিক্ষাও দিয়েছে, ওরা হলো সবচেয়ে বেশি বুদ্ধিমান, ভেরি ইন্টেলিজেন্ট। ঠিক কি না বলেন? আরে যারা বলেন, আমরা কি বুদ্ধিমান হতে চাই নাকি বোকা হতে চাই? আমার কথা বলে না কেন? আমরা কি চালাক হতে চাই না বোকা হতে চাই? চালাক হতে চাই। আরে যারা বলেন, কে কে চালাক হতে চায়? হাত তুলে দেখাইলে কোনো সমস্যা নাই। এখানে কিন্তু সিসি ক্যামেরা আছে, যেই ক্যামেরা থেকে ফুটেজ জীবনও মুছবে না। সেটা হলো আল্লাহর রহমতের ফেরেশতারা আজকে চলে এসেছে আপনাদের এই বগির কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। জোরে কোন সুবহান। হাত নামান। মসজিদ মাঠ, ঈদগাহ মাঠ না, মসজিদ মাঠ। মসজিদটা অনেক সুন্দর, দেখলাম তো অনেক চমৎকার মসজিদ। আপনারা আসেননি মসজিদে? আসে? একটা মানুষ মসজিদে দুনিয়াতে যতবার আসবে আল্লাহ রাব্বুল আলামিন ততবারের মানে একবার আসলে একবার আপনার মেহমানদারির ব্যবস্থা জান্নাতে বরাদ্দ দিবেন। মানে আপনি দিনে যতবার মসজিদে আসবেন জান্নাতে আপনার জন্য ততবারই মেহমানদারির ব্যবস্থা হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এখনকার মানুষ কি মসজিদে আসে? কথা বলেন না, আসে? আসতে চায় না। আসে? আসবে না কেন? আসবে, তবে একেবারে কম। যেইভাবে আসার কথা সেইভাবে আসে না। এই আসে না আসাটাই কিয়ামতের আলামত। কথা কি বুঝতে পারছেন? যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এবার আপনি যদি বলেন, হুজুর আমি কেমন করে জিকির করব গো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। দাঁড়িয়ে থাকলেও জিকির করতে হবে, বসে থাকলেও জিকির করতে হবে, শুয়ে থাকলেও জিকির করতে হবে। ও বন্ধু, কাল হাসরের ময়দানে তোমার কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না। জোরে জোরে কোন না, ঠিক না বেঠিক? কোন ধরনের কোন অজুহাত ও বন্ধু সেই দিন কোনো কাজে লাগবে না। আপনারা জিকির থেকে দূরে আছেন, এই জন্য আল্লাহ রহমত থেকে, আল্লাহ আপনাকে রহমত থেকে দূরে সরিয়ে দিয়েছে। আজকে যদি মানুষগুলো জানতো বন্ধু এই জায়গার দাম কত রে, এই জায়গায় আসলে কি লাভ হয়, এই জায়গায় বসলে কি লাভ হয়, এই জায়গায় যত তুমি সময় দিবা এই সময় তোমার জীবনের ওই দিনের হিসাবের সহজটাকে সহজ করে দিতে পারে। তার কারণ হলো বন্ধু, তোমার জীবনের সময়গুলো তুমি কোন কোন কাজে ব্যয় করেছো সেই জবাব মালিকের কাছে দিতে হবে রে বন্ধু। তোমার জীবনে দিনের শিক্ষা কতটুকু অর্জন করেছো, এই শিক্ষা অনুযায়ী তুমি কেমন করে কাজে লাগিয়েছো, কতটুকু আমল করেছো সেই জবাব দিতে হবে। সবচেয়ে বেশি